বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলা তদন্তে নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, পুলিশের তদন্তের অগ্রগতি কেমন? কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কোনো ধারণা দিতে পেরেছে কি তারা? পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি এই মামলার অগ্রগতি, কিন্তু আমরা আমাদের সোর্স থেকে যেটা জানতে পেরেছি যে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাওয়া যাওয়া অনেক মালামালে উদ্ধার হয়েছে, এমনটি কিন্তু আমাদের যারা সোর্স রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এ বিষয়ে পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, যারা জেলা পুলিশে কাজ করে। তারাও নাম প্রকাশ অনিচ্ছুক থেকেও অনেকটাই স্বীকার করে নিয়েছে যে আহ, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ সুপার সেটা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে গণমাধ্যম কর্মীদেরকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এর আগে বলি, এই মামলা হওয়ার পর থেকে কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি ইউনিট দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান করে আসছিল, এমন তথ্য কিন্তু আমাদেরকে পুলিশ সুপার মোহাম্মদ মিজান রহমান জানিয়েছেন। এবং তিনি গতকালকে যেটা নিশ্চিত করেছিলেন যে দ্রুততম সময়ের মাঝেই এই আসামিদের গ্রেপ্তার করতে পারবে এবং খুব দ্রুতই সেটা গণমাধ্যমের সামনে নিয়ে আসবে। যদিও আজ সকাল 9:30 পর্যন্ত এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কিছু জানায়নি, তবে আমরা আমাদের সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি যে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাওয়া যাওয়া অনেক এ হচ্ছে আমার সাথে টাঙ্গাইল থেকে বাসে একাধিক সদস্য। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোন এলাকার বাসিন্দা, সে বিষয়ে কিছু বলেছে পুলিশ? পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত, আমি আবারও বলছি, আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে তারা বলেনি। তবে আমরা আমাদের সোর্স থেকে, আমাদের উৎস থেকে সেটি জানতে পেরেছি এবং উৎসটি অনেকটাই নিশ্চিত বলে ধরে নেওয়া যায়। তবে তারা কোথা থেকে আটক করেছে, গ্রেপ্তার করেছে বা তাদের নাম ঠিকানা সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন মামুনুর রহমান।